2025-এ ভাবছিলাম মন দিয়ে কাজ করব। আর সেই কথা মতো কাজটাকে খুব ভালোবেসে করছিলাম। তবে এত অল্প দিনে তোমাদের ভালোবাসা পাবো সত্যি ভাবতে পারিনি। ভিডিও অনেক আগে থেকেই বিভিন্ন রকমের বিভিন্ন ঢাঁচের বানাচ্ছি। তবে একটু স্বাদ পরিবর্তন করে তোমরা যে এত অল্প দিনে শুক্লার মাকে ভালোবেসে ফেলবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আর সবাই বলে না, ভিডিও বানিয়ে কি হবে, ভিডিও বানিয়ে কি হবে? চলো কি হবে তার গল্পই আজ বলছি। তবে কাজ শেষে সবারই পারিশ্রমিক পেতে ভালো লাগে, তাই না? আর সেই টাকা তোলার জন্য আমি চলে এসেছি এটিএমে। তবে এই ধরনের ভিডিও খুব একটা আমি দিই না। তবে আজ ভেতর থেকে এতটাই আনন্দ হচ্ছে, আর তোমাদের জন্যই সবকিছু সম্ভব হয়েছে, তাই তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। তবে অক্টোবর মাসে আমার ব্যাংক ফেল হয়ে যায়। বিশ্বাস করো তখন হয়তো একটু মন খারাপ করছিল, কিন্তু তার থেকে বেশি আনন্দ হচ্ছিল তোমাদের কমেন্টগুলো দেখে। তারপর ডিসেম্বর মাসে পেপাল থেকে যখন একটা মেসেজ দিল, আর সেই আনন্দ আমি আর ধরে রাখতে পারলাম না, তাই চলে এসেছি আমার আর এক মায়ের কাছে। তমলুক বর্গমিয়া মন্দিরে সমস্ত বন্ধুদের নিয়ে চলে এসেছি পুজো দিতে। এই প্রফেশনে যখন পা দিয়েছিলাম অনেকটাই নেগেটিভ কথা শুনতে হয়েছিল আমাকে। তবে বাড়ির সাপোর্টটা খুব কম বেশি থাকলেও ওই যে ইনকামটা ডিপেন্ড করে। তবে আমার এই প্রফেশনে যাকে দেখে আসা 9-10 বছর মানুষটাকে ফলো করছি আমি, হ্যাঁ বঙ্গাই ওরফে কিরণ দত্ত। তার একটা কথা সমস্ত ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে, যে কাজ করে যাও, ফলের আশা করো না, আর যেদিন ফল পাবে তুমি সামাল দিতে পারবে না, বেসামাল হয়ে যাবে। তবে বিশ্বাস করো সেটার রেজাল্ট আমি পেয়ে গেছি ওই যে তোমাদের কমেন্ট দেখে। মানে এত পজিটিভ কমেন্টগুলো তোমরা করো যেটা আমার খারাপ লাগে। আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, তোমাদের এই কমেন্টের রিপ্লাই করতে পারি না আমি ঠিকঠাক। ও হ্যাঁ, তোমাদের আরেকটা প্রশ্ন, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলদিয়াতে। হ্যাঁ ঠিকই ধরেছ, শিল্পনগরী হলদিয়া। আমি হলদিয়ারই ছেলে। এবার বলবে শিল্প নেই, শিল্পনগরী। আরে তাতে কি হয়েছে, আমার কন্টেন্ট দিয়ে ঢেকে দেবো পুরো হলদিয়া, আর মিসিং জায়গাগুলো কেউ বুঝতেই পারবে না। অমনি তোমরা সেই মিসিং জায়গাগুলো খুঁজতে শুরু করেছো, তাই তো? আচ্ছা, আমার কাছে মিসিং জায়গাগুলো হলো যেটা কিছু কাকিমা আছে এখনো পর্যন্ত ডিরেক্ট বলে, এই তুই সেই না শাড়ি চুল পরে ভিডিও বানাস? হ্যাঁ কাকিমা বানাই। আর তোমাকে শতকোটি প্রণাম। কেন প্রণাম কেন? আরে কাকিমা, তুমি যদি সাংগঠনিক দল তৈরি করে রাস্তায় গল্প না যদি করতে বসতে, আজকে আমি কন্টেন্ট কোথা থেকে পেতাম? ইমনকে টাকা দে তাহলে। কাকিমা শুধু ভিডিও দেখো, টাকা টাকা করো কেন? ভিডিও দেখে মজা আসে না নাকি? আর সব শেষে এরা এরা না হলে হয়তো আমি কিছুই না। তোমাদেরকে যে শুক্লার মায়ের এত সুন্দর সুন্দর ভিডিও দিই, এক কথায় তার পেছনে যত কারুকার্য তোমরা দেখো শোনো, সবকিছুই কিন্তু এদের অবদান। শেষে বলবো আশীর্বাদ করো, ভালোবাসা দিও, এভাবে যেন এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।